নমস্কার প্রিয় দর্শক, আপনারা কি নিজেদের ওজন সম্বন্ধে সচেতন, নিজেদের ওজন কমাতে চেষ্টা করছেন বা ডায়েট করছেন? তাহলে আজকের রেসিপিটা অবশ্যই দেখুন, পুরোটা স্কিপ না করে। আজকে আমি একটা নতুন ধরনের খাদ্যশস্য দিয়ে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যার নাম সামাক রাইস বা বার্নইয়ার্ড মিলেট। একে অনেকে উপবাসের চালও বলেন। উপোসের দিনে অনেকেই চালের বা গমের যে খাবার তার পরিবর্তে এই সামাক রাইস খেতে পছন্দ করেন। এর খাদ্যগুণ অনেক অনেক বেশি চাল বা গমের থেকে। এর মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট তো রয়েছেই, এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার্স, ভিটামিনস, আর রয়েছে আয়রন এবং ক্যালসিয়াম। এর গ্লাইসেমিক ইন্ডেক্সও অনেক কম, যার জন্য যারা ডায়েট করতে চান বা যারা ডায়েটে আছেন তারা কিন্তু যাতে রেগুলার ডায়েটে এই সামাক রাইস রাখতে পারেন। আমি প্যাকেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামাক বা বার্নইয়ার্ড মিলেট নামে এটা পাওয়া যায়। এখানে প্রিন্টেড দাম যদিও দেখাচ্ছে 500 গ্রাম 120 টাকা, তবে এটা অনলাইনে 80 টাকাতে পেয়ে যাবেন 500 গ্রাম। এবার আমরা জেনে নিই এটা কিভাবে রান্না করব। সামাক রাইস রান্না করবার আগে প্রায় আধ ঘন্টার মতন এটাকে আমরা জলে প্রথমে ভিজিয়ে রাখবো। আমি হাফ কাপ সামাক রাইস নিয়েছি, জলের মধ্যে ভালো করে এটাকে আগে ধুয়ে নিয়েছি। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে তারপর আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে এটাকে ছেঁকে নেব, তো তার জন্য একটা বাটিতে ছাঁকনি রেখে আমরা সামাক রাইসটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আজকে আমি এই সামাক রাইস দিয়ে একটা দারুণ টেস্টি জিরা রাইস প্রিপারেশন আপনাদের করে দেখাবো, যেটা আপনারা লাঞ্চে বা ডিনারে খেতে পারেন। প্রথমে একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে হাফ চামচের মতন ঘি দিলাম। ঘি না খেতে চাইলে সাদা তেল দিতে পারেন বা বাটার দিতে পারেন বা অলিভ অয়েলও দিতে পারেন। এবার 1 চামচের মতন গোটা জিরে আর একটা সবুজ এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। জিরেটা যখন ঘিয়ের মধ্যে ভাজা হয়ে যাবে, সুন্দর একটা ভাজা জিরের গন্ধ বেরোতে শুরু করবে, তখন জল ঝরিয়ে রাখা সামাক রাইসটাকে ঘিয়ের মধ্যে ছেড়ে আবারও 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। তাতে করে এই রাইসের মধ্যে যেটুকু জল লেগেছিল সেগুলো একেবারে শুকিয়ে যাবে, পুরো ঝরঝরে হয়ে যাবে। এখন এরপর আমরা এর মধ্যে জল দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি হাফ কাপ সামাক রাইস নিয়েছিলাম, তার ঠিক ডবল মানে 1 কাপ জল এখানে দিলাম। আপনারা যতটা রাইস নেবেন তার দ্বিগুণ দেবেন জল। জল দেওয়ার পরে আপনারা ঢাকা দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট রান্না করে নেবেন। তার মধ্যে কিন্তু এই রাইস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি আর তারপর ঢাকা দিয়ে দেবো। আপনারা চাইলে এই স্টেজেই লবণ একটু অ্যাড করে দিতে পারেন। আমি অবশ্য লবণটা এখানে দিতে ভুলে গেছিলাম, পরে আমি যোগ করেছি। ঢাকা দিয়ে আমি 8 মিনিট টোটাল ঘড়ি ধরে সামাক রাইসটাকে রান্না করে নিয়েছি। 8 মিনিট পর দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন জল কিন্তু একেবারে শুকিয়ে গেছে। তো যতটা রাইস নেবেন তার ঠিক দ্বিগুণ জল নেবেন, আর রাইস খুব ভালো সিদ্ধ হয়েছে। এখন যদিও মনে হচ্ছে এটা একটু দলা পাকিয়ে আছে, তবে কিছুক্ষণ পরেই কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে। উপর থেকে আমি সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা লবণ দিতে পারেন, বা যদি উপবাসের সময় থাকেন তো সন্তক লবণ দিতে পারেন, অথবা তার সাথে আরও একটু গোলমরিচের গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন। তাতে করেও ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। এটাকে আরও বেশি হেলদি বানানোর জন্য আপনারা চাইলে এর মধ্যে বিভিন্ন ধরনের সিজনাল ভেজিটেবলসও অ্যাড করতে পারেন, যেমন গাজর, বিনস, ফুলকপি, অথবা ছোটো ছোটো করে আলুও টুকরো করে কেটে ছড়িয়ে দিতে পারেন। তাহলেও এটা খেতে বেশ ভালো লাগে আর খাদ্যগুণে ভরপুর হয়ে যাবে। একদম শেষে আমি উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি সামাক রাইসটাকে পরিবেশন করে নেব। গরম গরম এই সামাক রাইসকে যে কোনো ধরনের সাইড ডিশের সাথে আপনারা এনজয় করতে পারেন। আমরা তো চাল দিয়ে অনেকবার জিরা রাইস বানিয়ে খেয়েছি, একবার এইভাবে এই সামাক রাইস বা মিলেট দিয়ে জিরা রাইস প্রিপারেশন করে দেখুন। স্বাদের দিক দিয়েও একদম অন্যরকম, আর খাদ্যগুণ তো আমি আগেই বলেছি যে এটা কতটা খাদ্যগুণে ভরপুর। এই সামাক রাইস তৈরি করে আপনারা ছোট থেকে বড় সবাইকেই লাঞ্চ বক্সে দিতে পারেন। আজকের এই হেলদি রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে রেসিপিটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবার অনুরোধ জানালাম। চ্যানেলে প্রথম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।